আমাদের সে অতীত হারিয়ে গেছে, মাজলুম আজ তাই কেঁদে মরে, হারিয়েছি যা তা কি পাবো ফিরে, তুমি না জাগিলে তাকে ফিরাবে কে? ইয়া শাবাব ইস্তাইকে, ইয়া শাবাব ইস্তাইকে, হে যুবক জেগে ওঠো। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। পিছনে মানুষগুলো বলে না কেন? বলে মৌলবী বলবে আমরা বলবো, আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? এ বাবা, আল্লাহর নামে ধ্বনি দেবেন, যত ধ্বনি দেবেন এ হাত এই মুখ কোনোদিন প্যারালাইসিস হবে না। মুসলমান নওজোয়ান তরুণেরা, ছেলেটার বয়স ছিল 20 বছর, সিনাই ছিল 30 পারা কোরআন, নাম তার ইলমুদ্দিন। আল্লাহর বান্দা ইলমুদ্দিন নওজোয়ান যুবক ছুটে এসে মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, ও মা তুমি দোয়া করো মা, মা বড় নেককারিনী, তাই তো সন্তান বড় আল্লাহওয়ালা। হে বাপ, তোমাদের পায়ে হাত রেখে বলছি বাবা, ছেলের বুকে কোরআন দাও, মোবাইলটাকে ছেলেকে দূরে সরিয়ে রাখো। আর ছেলে মানুষ যদি করতে না পারো, কাল যখন তুমি বুড়া বুড়ি হবে, ওই ছেলে খেতে পড়তে দেবে না, ঘরে ঠাঁই তোমার জায়গা দেবে না। কিছু কিছু বাপ আছে, ছেলে একটু বড় হলো, টাকার বিনিময়ে ছেলে বিক্রি করে দিল। আছে না নাই? ওই আগের বছরে গজলটা বলেছিলাম যে ছেলের বিয়েতে টাকা নিচ্ছে যারা, আস্ত হারামখোর তারা। আপনার গ্রামের লোক তো ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না, নেয়। আর একবার শুনিয়ে দিই, এবছরে, পরের বছরে আর চান্স করে আমার হবে না। এ বাবা, আরেকবার শোনাই। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে। তবে বিশ্বাস করেন, আপনার গ্রামের লোক আমাকে যে ভালোবাসা দিয়েছে না, আমাকে ফোন করেছিল, ঝড়ম করে ফোন করেছিল, আমি চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওরা ফোন করে, কারণ দ্বিতীয়বার যেখানে ডাক দেয় নিশ্চয়ই তারা কিছু ভালোবাসা পেয়েছে, তাহলে সে ভালোবাসার মূল্যায়ন আমাকেও করা লাগবে। সব আলেম তো পাই না বাবা, সমাজের কিছু কিছু মৌলবী আছে। যেমন গতকালকে ছিলাম, এক মৌলানা উর্দু ভাষী 28-30,000 কন্ট্রাক্ট করেছে। তো স্টেজে উঠার আগে বলছে টাকা আমার মিটিয়ে দেওয়া লাগবে, টাকা মিটিয়ে দেওয়া লাগবে। মনে মনে চিন্তা হয়, এরা কসাই না এরা মৌলানা? টাকা মিটিয়ে না দিলে বেটা স্টেজে উঠবে না, বক্তব্য রাখবে না। আমি আমিরুল ইসলাম, যখন আমাকে ফোন করলো, আনোয়ার তুমি থাকতে আবার অ্যাডভান্স লাগবে আমার। কেমনে অ্যাডভান্স নেবো আমি? বলো না, অনেক জায়গাতে নিতে হয়, কিছু কিছু জায়গা আছে যারা একটু দুর্ব্যবহার করে মানুষের সঙ্গে, কিন্তু সব জায়গায় কি সবার এক সমতুল্য করলে তো হবে না। হ্যাঁ মুসলমান বাবাজিরা, ভাইরা আমার, ওই সমস্ত বক্তাদের নিয়ে বক্তব্য রাখা উচিত না, যারা টাকার বিনিময়ে ব্যবসা করে, দাওয়াত দিতে আসে না, টাকাই চেনে তারা, মানুষ চেনে না। রায়গঞ্জের মাটিতে এক গ্রামে ওয়াজ হচ্ছিল, কোন একজন বাংলার বক্তা আজ 4 বছর আগে 18,000 টাকা কন্ট্রাক্ট করেছিল। ভাইরা আমার, গরিব গ্রাম আমি জানি, ছোট্ট মসজিদ আছে, মসজিদটা ভেঙে শহীদ করে নতুন করে করবে তারা। কালেকশন হয়নি, বক্তা বলে আমি কালেকশন করতে পারবো না। 2 ঘন্টা বক্তব্য দিয়ে 18,000 টাকা দেবে, বক্তা চলে যাবে। কমিটির লোক এসে বললো, হুজুর 2,000 টাকা কম হচ্ছে, আমিরুল ইসলামের টাকাটা কদিন পরে দেবো, আমার টাকা বাকি, আমার টাকা ধার। কারণ জানে আমিরুল ইসলাম নরম, অসুবিধা নাই, কিন্তু ওমাল গরম। 2,000 টাকা কম দিয়েছিল, টাকাটা হুজুরের পকেটে গুঁজে দিয়েছে। টাকাটা বার করে কেশিয়ারের মুখে ছুঁড়ে দিয়ে বলল, 1 টাকা যদি কম হয় হাসরের ময়দানে দেখে নেবো। সেদিন আমি মনে মনে ভাবছিলাম, মৌলবীর বাপ তো হাসরের ময়দানে কিনে রেখে দিয়েছে, মৌলবী দেখবে। আর এই লোকগুলোর হাসরের ময়দান নাই। আরে এরা যদি মামলা করে দেয়, বক্তা ঠাড়া হয়ে দাঁড়াতে পারবে না।
এ বাবাজিরা ভাইরা আমার, তোমার যেমন আল্লাহ, প্রতিটা মানুষের তো আল্লাহ আছে। টাকাটাই সব হলো বাবা, বলো মুসলমান যেন জান্নাতে চলে যায় আল্লাহ। কারণ মৌলভী সাহেব মানুষ তো, খেতে পেলে একটু দোয়া ভালোই হয়। কি বলছি বলো বাবা? এ বাবাজিরা ভাইরা আমার, বিশ্বাস করো, আমার এই দুই চোখে দেখা, আমি ঘটনা পুরা দেখলাম। নিচে তলায় রান্নাশালা আছে, মাটির ঘর, উপরে টিনের চাল দিয়ে ছাউনি করা আছে, মশারি টাঙানো আছে। মশারির ভেতরে ভাবলাম হয়তো গরু ছাগল আছে, কিন্তু না, মানুষ মনে হচ্ছে। ছুটে গিয়ে সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম, বাপ আপনি কে? বলে আমার নাম লুকমান শেখ, আমার 3 ছেলে বাপ। এমন একটা সময় গিয়েছিল, ডিম মাথার ঘাম পায়ে পেলে রক্ত পানি করে পরের বাড়িতে কাজ করে রাত দিন মেহনত করেছিলাম, নিজে না খেয়েছিলাম। ছেলেদেরকে কোনোদিন অনাহারে রাখি নাই, কষ্ট করে ছেলে মানুষ করলাম। 3 ছেলে বড় হলো, রাজমিস্ত্রি কন্ট্রাক্টরে কাজ করে, রোজগার করে 2তলা বিল্ডিং করলো, 6টা রুম করেছে। 3 ছেলের বিয়ে দিলাম, 2টা করে ভাগ করে নিল। আমাদের বুড়ো বুড়ি, আমার বাপ মা, আমরা তখন আমার 3 ছেলে হাতটা ধরে বললো, ঘরে স্তরে দুধ পান করে, যেই গরু ছাগল একটু বড় হয়ে যায়, বাপ মাকে খেতে দেয়, বাপ মাকে চিনতে পারে। আরে তোমার গ্রামের জানোয়ার হলো তারা, বাপ মাকে খেতে দেয় না যারা, অথচ পীর সাহেবের পা দাবাচ্ছে, পীর সাহেবের পায়ে চুমা, হাতে চুমা খাচ্ছে। বাপ মায়ের পায়ে চুমা খাও। মুসলমান বাবাজিরা ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, 20 বছরের নওজোয়ান যুবক ছেলেটা মায়ের পায়ে চুমা দিয়ে বলেছিল, মা তুমি দোয়া করো। মা যদি দোয়া করে, হক্কানি আল্লাহর ওলি হয়, আলেম হয়, হাফেজে কোরআন হয়। মা বাবার দোয়ার বরকতে তুমি ডাক্তার হয়েছ, তুমি মাস্টার হয়েছ, উন্নতি করতে পেরেছ, চাষ আবাদে তোমার বরকত হলো। মা বাবাকে কষ্ট দিয়েছ যারা, মাই চ্যালেঞ্জ 100% শিওর, পৃথিবীর জমিনে ধ্বংস হবে তারা, পৃথিবীতেই হবে। 20 বছরের ছেলে বলল, মা তুমি দোয়া করো, ওই বেঈমানের সামনে আমি একাই যাব। বড় একটা ছুরি নিল, কোমরে কাপড়ের ভাঁজে লুকিয়ে নিল। হ্যাঁ মুসলমান, আমরা মা বাপকে ভালোবাসি কি বাসি না বলেন? বাসেন না? যাদের বাপ মা মরে গেছে একটু হাত তুলে দেখাবেন। যাদের বাপ মা নাই একটা হাত তোলেন না। আল্লাহ তোমার এই এতিম বাচ্চাগুলো হাত তুলেছে, আল্লাহ যাদের বাপ মা মারা গেছে একটু হাতটা তুলেন, আমি একটু দোয়া করবো। 2টো হাত তোলেন। আল্লাহ যাদের বাপ মা নাই তারা হাত তুলেছে, 1000 টাকা চাইছিলাম, একটু আসবেন? আপনি দেবেন, একটু আসেন। আসেন না, যারা দেবেন একটু আসবেন, 10টা মানুষ আসবেন। আল্লাহ আমি ওয়াজ এই মধ্যবর্তী অবস্থায় রাখলাম। এই কথা বলি না, কি নাম? রফিকুল ভাই 1000। আলহামদুলিল্লাহ, আর বাপ মাকে আল্লাহ কবুল করে নিও, আলহামদুলিল্লাহ। আর একজন ভাই আমার, কি নাম আছে? সাহায্য ভাই নগদ দিয়েছেন। আর এটা কে বললো? রাহুলের পরে এটা কে বললো? রফিকুল ভাই। তাহলে হলো কয়জন? 5 জন। 5 জন হয়েছে। 6 নম্বরে আরেকজন পারবেন? 6 নম্বর 1000 টাকা মা বাবার জন্য দেবেন আপনি, হবে ইনশাআল্লাহ। মা বাবার জন্য দেন। এই দেখো আমাদের সাদিকুল নগদ দিয়ে দিস। 6 নম্বরে কোনো বাপ পারবে না মা বাবার জন্য, নেক বাপের নেক সন্তান।